এবার কি উত্তরপ্রদেশের পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে লড়বেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস সাংসদ মোহাম্মদ আজহারউদ্দিন? সোমবার ফের এই জল্পনা উস্কে দিলেন আজহার নিজে। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দিন জানালেন, মুরাদাবাদ নয়, বাংলার মাটি থেকে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাতে চান তিনি। কিন্তু কোন আসন থেকে লড়বেন প্রাক্তন ভারত অধিনায়ক, তার কথায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। मुर्शिदाबाद से लड़ने में आप चाहते हैं कि वहाँ बंगाल से किसी सीट से आप लड़ें इस बार? बंगाल में रहेंगे, बंगाल के लिए कुछ फायदा हो जाएगा। अच्छा, उनका जो मुर्शिदाबाद बहुत पिछड़ा हुआ इलाका है, वहाँ पे कुछ इम्प्रूवमेंट वो करेंगे। कुछ लोगों से बातें हुई वहाँ? चलिए देखेंगे, जब अभी तो कुछ बता नहीं देंगे, पार्टी का डिसीजन है, पार्टी क्या करेगी वो। আজহারের ইচ্ছা পূরণ যে তিনিও চান, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি। আজহারউদ্দিনকে পশ্চিমবঙ্গ থেকে যাতে লড়াই করে তার জন্য আমি প্রস্তাব রেখেছি। আমি হাওড়া বা বসিরহাট বা উলুবেড়িয়া যেখানেই হোক, বীরভূম যেখানেই হোক, আমি বলেছি এআইসিসি নেতৃবৃন্দকে আপনারা মনে করলে আজহারউদ্দিনকে দিতে পারেন, পশ্চিমবঙ্গের লোক আজহারউদ্দিনকে অ্যাকসেপ্ট করবে, আমি এটা বলেছি। যদিও হাইকমান্ডে পাঠানো বিধান ভবনের সম্ভাব্য প্রার্থী তালিকায় আজহারের নাম নেই। এই প্রেক্ষাপটে প্রার্থী পদ নিয়ে আলোচনার জন্য রবিবার সুশীল সিন্দের বাড়িতে বৈঠকে বসেন কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন অধীর চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস সূত্রে খবর, বৈঠকে বাংলা থেকে আজহারের লড়ার পক্ষে জোর সওয়াল করেন অধীর। সেক্ষেত্রে অধীরের মতকে যদি দল মান্যতা দেয়, তাহলে কি মুর্শিদাবাদেরই কোনো আসনে টিকিট পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক? যদিও সেই সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করছে কংগ্রেসের একাংশ। কারণ সূত্রের খবর, মুর্শিদাবাদের 3টি আসনেই প্রার্থী পরিবর্তন করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। শেষমেশ দলের তারকা সাংসদের ইচ্ছেকে মর্যাদা দেওয়ার জন্য নীতিগত সেই সিদ্ধান্তে পরিবর্তন হয় কিনা, সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।